পরমের সাথে আল্লাহর সাথে বান্দার সাথে যেই আরাধনা এর চেয়ে বড় বিচ্ছেদ হয় না। তুমি আমি একই ঘরে বসত করি দুইজনা, পড়শিরে পড়শি দেখে, কিন্তু আমি তোমায় কেন দেখি না? আসো তুমি জগতে স্বামী, এই বিশ্বাসে আছি আমি, নিশ্চয় দেখা দিবা তুমি, এই তো মনের কল্পনা। কাছের মানুষ থাকলে দূরে ডাকে তারে উচ্চ সুরে, কাছে থাকলে আরে ঠারে মুখে তো কেউ রাও করে না। ডাকতে হলে তাই তুমি ডাকো, যেহেতু তুমি আমাকে দেখো। সকল সৃষ্টির ছবি আঁকো, রং তুলির ওই আলপনা। আমার নিঃশ্বাসে বিশ্বাসে তুমি, শয়নে স্বপনে তুমি, আমার ভিতরে বাহিরেও তুমি। তাই তো আবুল ডাক শিখে না। তুমি আমার সাথে আছো, তুমি আমার ভিতর আছো, তুমি আমার সঙ্গে আছো, এই জন্য আমার কোনো ডাকাডাকির দরকার নাই। এখন খালি তুমি আমারে দেখো, আমার একটু দেখার জন্য সুযোগ করে দাও, আমি যেন তোমার দেখি। বাবা আরো যে পরম গান আপনারা শুনছেন, আগের কথা বাদ দেন। রশিদ সরকার, রাজ্জাক দেওয়ান, আইনাল বয়তি, পরশ বয়তি, এরা যখন গান করত, রজ্জব আলী দেওয়ান যখন গান করত, এই আমলের পরে যাইয়া আমগো আমলেই যে পরম গান কারে কয়, এটা বয়তিরা বুঝেও না, পাবলিক যারা গান শোনে এরাও বুঝে না। কিন্তু আজকে ব্যতিক্রম। আপনারা বুঝেন এই বিষয়গুলো, এই ধারণাটুকু আমাদের হয়েছে, যে কারণে এই কথা, এই গান আমাদের করতে হচ্ছে। এবার কয় আবুল সরকার তোমার দাঁতরা একটু 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 করতে করতে এইটুক বড় হয়েছে। আচ্ছা তুমি ইত্রুক আসিলে এর থেকে কত বড় হয়েছো? দাঁতরা যদি তোমার সমানে সমানে খালি এমনি বাড়তো, তখন তুমি হাট থেকে দিয়া, পাও দিয়ে না দাঁত দিয়ে। এমন অবান্তর কথা বললে চলে? দাঁত দিয়ে কে মানুষ হাঁটে? হাঁটে তো পাও দিয়েই। আচ্ছা আমার যদি দাঁত আরো বড় হইতো, আমি মানুষটা আরো বড় হইতাম না? কিরে বাবা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, সে লম্বা ছিল কয় হাত আপনারা জানেন? 60 হাত। কোন কোন দলিলে 60 গজ কয়, গজ হইলে 120 হাত। আমরা তো সে আদম সন্তান, আমার দাঁত যতটুক, হযরত আদমের দাঁত এতটুক না। এতটুক দাঁত হইলে খাইতেই পারতো না। খালি দাঁত বাড়ো এই ভয় আমরা দেখাইলেন কে? চুলও যেমন বাড়ে, দাড়িও তেমন বাড়ে, আরো কিছু বাড়ে। তো দাঁত যদি বাড়ে আমি পারম না? আমার দাঁত আরো বড় হোক না, 20 হাত লম্বা যদি আমার দাঁত হয়, আর উহুদ পাহাড়ের মতো যদি আমার দেহটা হয়, এবার কয় গন্ধম, এটাও আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমার আর কোনো ভয় নাই। আপনি আমার খালি অনুমতি দিয়েছেন খাওয়ার জন্য। এই যে কইলাম বিষয়টা কি বাবা, ওই যে গতকালই একটা ফেসবুকে দেখছি একটা পাগল গাঁজা খায়, ওই যে লালন সার মাজারে যে উনি কলকি টলকি বেছে, আবার গাঁজাও খায়, আবার গাঁজা কিছু বেছে। হেরে দৌড়ছে আর এক মোল্লায়, এই এটা হারাম জিনিস, এটা আপনি খাইতেছেন কেন? কয় আমি তো সিদ্ধি সেবন করছি। আমি গাঁজা খাচ্ছি কোথায়? আমি তো সিদ্ধি সেবন করছি। হ্যাঁ, আমি গাঁজা খাচ্ছি কোথায়? এই মিয়া সিদ্ধি সেবন করছো, এটা হারাম না? কয় কেন এটা হারাম হবে কেন? এটা কি আমি বানাইছি? এটা কি আমি বানাইছি? আমি বানাইলেন এটা হারামের কথা? এ গাছ কি আল্লাহ বানা নাই? সিদ্ধি গাছটা কি আল্লাহ বানা নাই? এটা তো আল্লাহই বানাইছে। আর যদি আল্লাহ না বানায় থাকে তাহলে স্রষ্টা আর একজন হয় না?
তাহলে এটাও তো আল্লাহই বানাইছে। তা আল্লাহ যেটা বানাইছে ওটা বড় হারাম হবি কে? পাগলাই কইতেছে। কয় পুঁই শাক খান না? ওরা উল্টা জিজ্ঞেস করে আপনারা পুঁই শাক খান না? কয় খাই। পুঁই শাক তো খামো, ওটা তো খাওয়াই যায়। তো পুঁই শাক আর এই গাজার এই সিদ্ধি এটা তো একই গাছ, কত রঙের গাছ পাতা লতা পাতা খান, হ্যাঁ শাক সবজি খান, এটা খাইলে কোনো দোষ নাই। আল্লাহ বানাইছে সিদ্ধি, এটা আমি খাইলে হারাম হয়ে যাবো কে? ওটাকে আমি বানাইছি, ওটা আল্লাহ বানায় নাই। তা আমি বললাম আরে পাগলের তো বুদ্ধি আছে রে, পাগল তো ভালো কথা বলছে, সবই আল্লাহ। কারণ আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা যাবে না। না, সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলছে 33 বার একই শব্দ, ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও? তো এটা কি ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এটার বাইরে নাকি সিদ্ধি, এটার বাইরে নাকি গন্ধম, এটার বাইরে না, এটার ভিতরেই আছে। আর কথাটা আমি আর কথা বলবো না, একটা কথার উপরে আমার একটা গান চলে আসছে। সেটা কি? আহলে বাইয়াত মাওলা ইমাম হুসাইন, ইমাম হাসান নবীকে প্রশ্ন করেছিল যে তোমার কাছে একটা জিনিস চাই, তুমি দিবা কিনা ওয়াদা করো। নবী ওয়াদা করলো, বলল আমি যেন শহীদানের দরজা পাই। নবী বলল, স্বীকার করলো, শহীদানের দরজায় তারা লাভ করলো। তাইলে তো কারো কোনো দোষই দিই না, চাইয়া নিছে। হ্যাঁ যাক বাবা, আমি কে পৌঁছে দেন দেন দেন। হ্যালো, একটি ঘোষণা। যারা গ্যারেজে গাড়ি রেখেছেন, গ্যারেজ কর্তৃপক্ষরা কিন্তু নিজ নিজ বাসায় চলে গিয়েছে। আপনারা আপনাদের নিজ দায়িত্বে গাড়িগুলো রিসিভ করে নিয়ে যাবেন। জোষ্ণ হবে। বিষয়টা কি বাবা? পোলাপানরা খেলাধুলা করতে যায়, নদীতে সাঁতরায় গোসল করে, ল্যাংটা পোলাপানি বেশি, বালুর চরে যাইয়ে তারপরে এখন খেলাধুলা করব। খেলাধুলা করব কয় কর ঘর বানা, বালুর চর বালু এক জায়গায় ঘুরে ঘর বানায়, ঘর বানায় তারপরে কয় ওই আমরা এই ঘরে এই বাড়িতে চুলা বানা, চুলা বানায়, কয় বাজার সদাই কর, এবার তরি তরকারি পাক করুন লাগবো ভালো করে, তারপরে ভাত খামু। এখন তারা ওই পাট খড়নি বাইঙ্গে বাইঙ্গে তারপরে ওটা মাছের খান্ডা বানায়, হ্যাঁ কলার ডাইগে বানায়, এর দিয়ে তারপরে তরকারি বানাইয়ে কতগুম আলুম জালুম করে তারপরে মুখের কাছে নিয়ে খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে কইয়া খেলাধুলা শেষ করে এবার ওই বাড়ি ঘর সব পাও দিয়ে ভাঙ্গে, বালুর চরের বাড়িগুলি ভাঙ্গে চুরে দিয়ে তারপরে তারা ঘরে ফিরে যায়। দয়াল, তোমার চরিত্রটা মনে হয় সেই রকমই। কারণ হলো তুমি এত দয়াল, অথচ তুমি মার কোল থেকে তার সন্তানকে নিয়ে যাও, তোমার একটু দয়া হয় না, একটু মায়া হয় না। পিতার সামনে পুত্রকে নিয়ে যাও, তোমার একটু মায়া লাগে না। সাধক মনমোহন মহর্ষি মনমোহন দত্ত তার গানের মধ্যে লিখেছে, তোমার কর্ম কেবল আর কিছু না, কর্ম কেবল, কর্ম কেবল আর কিছু না, আঁকাকি মুছামুছি দেখে আমি তাজ্জব হইয়াছি,
দয়াল দেখে আমি তাজ্জব হইয়াছি ও দয়াল দেখে আমি তাজ্জব হইয়াছি। আব্বা বাজান এইবারই মায়ের কোল থেকে বাবার কোল থেকে শিশু সন্তানকে তুমি লয়ে গেলা, এইবারই কান্নাকাটির রোল পাশের বাড়ি আর একটা সন্তান তুমি পাঠিয়ে দিলে, এবারই আবার হাসির কোনো শেষ নাই। তাই বলে তোমার কর্ম কেবল আর কিছু না, কর্ম কেবল আর কিছু নয়, আঁকি মোছামুছি দেখে যাবি তাজ্জব হইয়াছি দয়াল দেখে আমি তাজ্জব হইয়াছি ও আবার শিশুর মতো কলম লইয়ে নানা রঙের কালি দিয়ে, শিশুর শিশুর মতো কলম লইয়ে নানা রঙের কালি দিয়ে এ ব্রহ্মাণ্ড কাগজে পেয়ে এ ব্রহ্মাণ্ড এ ব্রহ্মাণ্ড কাগজ পেয়ে আঁকতে তো সব বোঝের বাজি দেখে আমি তাজ্জব হইয়াছি দয়াল দেখে আমি তাজ্জব হইয়াছি। বাবা ও দয়াল রে দয়াময় দয়াময় ও দয়াল রে, অবকাশ নাই দিনে রাতে পরিশ্রম নাই খাটতে খাটতে, অবকাশ নাই দিনের পরিশ্রম নাই খাটতে খাটতে, মাখামাখি পাই না ধরতে, মাখামাখি পাই না ধরতে, মাখামাখি পাই না ধরতে, মাখামাখি পাই না ধরতে, জানতে গিয়ে কাঁদতেছি দেখে আমি তাজ্জব হইয়াছি ও দয়াল দেখে আমি তাজ্জব হইয়াছি। কর্ম কেবল
দয়াময় 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 রে কই তুমি কই কারে বা কই যারে কই সে শুনে বা কই কই তুমি কই কই তুমি কই কারে বা কই যারে কই সে শুনে বা কই আমি তোমার হইবা না হই দয়াল রে আমি তোমার হইবা না হই আমি তোমার হইবা না আমি তোমার হইবা না হই তুমি আমার বেদ বুঝেছি দেখে আমি তাজ্জব হইয়াছি দয়াল দেখে আমি তাজ্জব হইয়াছি ধর আপা नवाजिश करम शुक्रिया मेहरबान नवाजिश करम शुक्रिया मेहरबान मनमोहने भाबिए बोले मन महान महान मान मान মনমোহন তাই ভাবিয়ে বলে নিত্য লীলার কৌতূহলে মনমোহন তাই ভাবিয়ে বলে এই নিত্য নীলার কৌতূহলে নীলা নিত্য এক হইলে নীলা নিত্য এক হইলে নীলা 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 নিত্য নীলা 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 নিত্য এক হইলা মন বলে বেশ বুঝতে গেছি দেখে আমি তাজ্জব হইয়াছি দয়াল দেখে আমি তাজ্জব হইয়াছি কর্ম কেবল আর কিছু নাই কর্ম কেবল আর কিছু নয় আঁকি মুছামুছি রেখে যাবি তাজ্জব হইয়াছি দয়াল দেখে আমি তাজ্জব হইয়াছি দয়াল দেখে আমি তাজ্জব হইয়াছি